নমস্কার, ওয়েলকাম টু টিএম স্টাডি ফর ড্রিমস। সামনেই তোমাদের ডব্লিউবিপি, কেপি, এমটিএস, ডব্লিউবিসিএস প্রিলি, এসএসসি জিডি এবং সমস্ত পরীক্ষা, সিজিএল, সিএইচএসএল, সমস্ত পরীক্ষা, রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, এগুলো পরীক্ষা যখনই আমাদের মাথায় আসে তখনই জিকে বিষয়টা আমাদের একটু হেডেকের কারণ হয়ে দাঁড়ায়। বিগত কিছু ভিডিও থেকে আমি ক্লাস দিচ্ছি যেগুলো তোমাদের এমন এমন টপিক, সেখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। এর জন্য কোনো টাকা পয়সা দিয়ে প্যাকেজ কেনার দরকার নেই বা কোনো রকম পয়সা পেমেন্ট করার দরকার নেই। তোমাদের সম্পূর্ণ ফ্রিতে জিএম স্টাডি ফর ড্রিমসে ক্লাস আসছে, ইংরাজি, জিকে এবং সমস্ত রকম গাইডেন্স। তো আজকে ভিডিওটা যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তোমরা অবশ্যই 100% এখান থেকে প্রশ্ন কমন পাবেই। আর যারা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে। আর যারা নিয়মিত গুগল মিটে ক্লাস করো, যারা আগে থেকে দেখো, তারা একটা কমেন্ট করবে। প্রথম প্রশ্ন, পরীক্ষা আসার প্রবল সম্ভাবনা। সবচেয়ে ভারী মৌল, ভালো করে বুঝবে। আজকে ধাতু অধাতু কথা ভালো করে বুঝবে। সবচেয়ে ভারী মৌল প্রাকৃতিক পারমাণবিক গুরুত্ব অনুযায়ী, ভালো করে বুঝবে। প্রাকৃতিক ও পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সবচেয়ে ভারী মৌল যদি বলা হয়, সেটা হবে ইউরেনিয়াম। এবার শুধু যদি বলি ভারী মৌল কিন্তু মনুষ্য সৃষ্টি, মানে মানুষ সৃষ্টি করেছে, প্রাকৃতিক নয়, তাহলে হবে আনইউনোকোটিয়াম। কিন্তু এইটা বেশি ইম্পর্টেন্ট নয়, প্রথমটা বেশি ইম্পর্টেন্ট। যে মৌলের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি এবং ক্যাটায়নে পরিণত হয় তাকে কি বলে? ধাতু। যে মৌলের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি এবং অ্যানায়নে পরিণত হয় তাকে বলে অধাতু। ভালো করে দেখো, কি সুন্দর সংজ্ঞা দিয়ে দিয়েছে। অধাতু সাধারণত যে আকারে থাকে, সবসময় কঠিন বা গ্যাসীয় আকারে থাকে। আজকাল ডব্লিউবি একটা যেহেতু পরীক্ষা, কেপিতে যেহেতু সিট কম, প্রশ্ন কিন্তু হার্ড হবে, তাই এরকম লাইন ধরে ধরে প্রশ্ন মুখস্থ করা দরকার। সবচেয়ে ভারী অধাতু কি হবে? সবচেয়ে ভারী অধাতু হচ্ছে আয়োডিন। আর সবচেয়ে হালকা অধাতু, ভারী অধাতু, হালকা অধাতু হবে হিলিয়াম। এবার আসছি সবচেয়ে ভারী ধাতু, অসমিয়াম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবচেয়ে ভারী ধাতু হলো, এবার সবচেয়ে হালকা ধাতু, হালকা, সেটা দেবে লিথিয়াম। ঘনত্ব দিয়ে দিয়েছে 0.534 গ্রাম ঘন সেমি। যে ধাতু জলে ভাসে, পটাশিয়াম ভাসে, লিথিয়াম ভাসে। পটাশিয়াম ও সোডিয়াম জলের থেকে হালকা, তাই এগুলো জলে ভাসে। আর সবচেয়ে হালকা মৌল যখন বলবে, সেটা আবার অধাতু যখন হবে, হালকা মৌল হবে কিন্তু অধাতু হবে, তখন সেটা হাইড্রোজেন, গ্যাসীয়। এর পারমাণবিক গুরুত্ব সবচেয়ে কম। আর সবচেয়ে ভারী আবার তরল আবার ধাতু, ভালো করে দেখো, সবচেয়ে ভারী আবার তরল ধাতু, সেটা হচ্ছে পারদ। বহু পরীক্ষা এসছে। সবচেয়ে হালকা তরল ধাতু গ্যালিয়াম। সবচেয়ে ভারী হচ্ছে পারদ আর সবচেয়ে হালকা গ্যালিয়াম। সবচেয়ে ভারী কঠিন কিন্তু অধাতু, খুব সূক্ষ্ম চেঞ্জ, ভালো করে মাথায় রাখবে। সবচেয়ে ভারী কঠিন অধাতু কার্বন। সবচেয়ে হালকা কঠিন পদার্থ অ্যারোজেল, স্টিলের মতো শক্ত। তরল ধাতু কি? পারদ, গ্যালিয়াম, সিজিয়াম, এগুলো। ব্রোমিন, তরল অধাতু ব্রোমিন। যে ধাতুর গলনাঙ্ক সবচেয়ে বেশি, সেটা হচ্ছে টাংস্টেন। যে ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম, পারদ। সবচেয়ে ভারী নিষ্ক্রিয় গ্যাস রেডন। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল অধাতু হিলিয়াম। নোবেল মেটাল কাকে বলা হয়? তামা, রূপা, সোনাকে নোবেল মেটাল বলা হয়। সবচেয়ে দামি ধাতু ভূপৃষ্ঠে সবচেয়ে কম পাওয়া যায়, প্লাটিনাম। ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, অ্যালুমিনিয়াম, দ্বিতীয় লোহা বলা হয়। সবচেয়ে কঠিন মৌল কিন্তু অধাতু, সেটা হচ্ছে হীরক। সবচেয়ে কঠিন মৌল বা অধাতু হীরক। সবচেয়ে নরম মৌল টাল, দরকার নেই। যে ধাতু ও অধাতু উভয়ের গুণ বর্তমান যে মৌল, সেটা হচ্ছে অ্যান্টিমনি, আর্সেনিক, এদের ধাতুকল্প বলা হয়। একমাত্র অধাতব বস্তু যেটি বিদ্যুতের পরিবহন করে, এটা হচ্ছে গ্রাফাইট। চৌম্বক ধর্ম, যে মৌলগুলির চৌম্বক ধর্ম আছে, লোহা, কোবাল্ট, নিকেল আর রুথেনিয়াম। চুম্বকের চুম্বকত্ব বিনষ্ট হয়ে যায় কত ডিগ্রিতে? 750 ডিগ্রি সেন্টিগ্রেডে। ভঙ্গুর ধাতু কোনগুলোকে বলা হয়? বিসমাথ, সেলেনিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ। সবচেয়ে ভঙ্গুর ধাতুর নাম কি? হচ্ছে স্টিল। সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে সোনা, তামা, দস্তা, প্লাটিনাম সবচেয়ে নমনীয় ধাতু। সবচেয়ে
ম্যালিয়েবল MALLEE ম্যালিয়েবল ধাতু। নমনীয়তার জন্য সোনাকে খুব পাতলা পাতার আকারে রূপান্তরিত করা যায়। দরকার নেই। সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, সবচেয়ে সর্বনিম্ন হচ্ছে সিজিয়াম। মানব দেহে যে ধাতুটি সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে সেটা আমরা সবাই জানি, ক্যালসিয়াম 1 থেকে 2% দাঁতে হাড়ে থাকে। যে পদার্থ জারক ও বিজারক উভয় হিসাবে কাজ করে সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2। আর পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহু পরীক্ষা আসে। এসআই পরীক্ষার সামনে তোমাদের এসআই আছে, এসআই প্রিলিতে স্ট্যান্ডার্ড জিকে আসবে। পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থার রূপান্তরকে বলে ঊর্ধ্বপাতন, আর গ্যাসীয় পদার্থ থেকে সরাসরি কঠিনে পরিবর্তিত হলে তাকে বলে অবক্ষেপণ। বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মিনেসোটার বিজ্ঞানীরা সম্প্রতি চতুর্থ মৌল হিসাবে রুথেনিয়ামের চৌম্বক ধর্ম আবিষ্কার করে। তো দেখো, খুব ছোট্ট একটা ভিডিও, কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে কি না আসবে পড়লেই তোমরা বুঝতে পারবে। এসআই পরীক্ষার পিলিতে যথেষ্ট সুন্দর জিকে আসছে। এছাড়া ডব্লিউপি একটা পরীক্ষা, কেপি পিলি মেন আছে, এমটিএস আছে, সিসিজিডি আছে, এবং সায়েন্স রেলওয়েকে টার্গেট করে আমরা এই সায়েন্স ক্লাস। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এইরকম এইটার পিডিএফ পেতে, এগুলো পেতে জিএম স্টাডিকে ফলো করতে হবে, কমেন্ট করতে হবে, বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করাটা মাস্ট। সাবস্ক্রাইব না করলে এইভাবে আমি ভিডিও আনতে মানে আমার কনফিডেন্সটা আসে না। তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে অবশ্যই আমার ভালো লাগবে। থ্যাংক ইউ। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে আবার দেখা।